বিগত 20 মিনিট হয়ে গেছে, আমরা এখন এখানে ছবি তুলে যাচ্ছি। আর আমার তো ট্রেনে এমনিতেই ফাড়া আছে, তোরা তো জানিসই। হ্যাঁ জুম কর, মানে মারাত্মক ভিড়। এই না হলে রাধারানী স্কুল না আমার শাড়িটা আমি এটা কাস্টমাইজ করে পারি। আমি এই পাঞ্জাবিটা 200 টাকা দিয়ে কিনেছি। এত কাপ প্লেটের মধ্যে আমি হারিয়ে যাবো রে। সাদিকে কারো ভালো লাগলে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবে, আর ওর বয়ফ্রেন্ড ওকে দেবে ধরে। যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে গেলে এখন এসছে, মাথা ঘুরে পড়ে গেছিল। গাইস আমার একটা বয়ফ্রেন্ড আছে, এটাই বলতে চাইলাম যে শত ঘাসের মাঝখানে আমার বয়ফ্রেন্ড একটা গোলাপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুষ্কা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, বাট আমরা সবাই মিলে সিঙ্গেল বেরিয়েছি, কারণ আমরা জন্মগত সিঙ্গেল। আর এই যে আমাদের সাথে বেরিয়েছে হচ্ছে যে অঙ্কিতা রত্না। তো অঙ্কিতা আর আমি একই কালারের শাড়ি পরেছি, কারণ আমরা তো টুইন সিস্টার, সেই জন্য আমরা এক কালারের শাড়ি পরছি, যাতে টুইন লাগে, যাতে আমাদের টুইন দেখতে লাগে। তো এখন আমরা রাধারানী স্কুল যাব, ওখান থেকে সবার সাথে মিট করবো। তো এখান থেকে টোটো ধরতে হবে, তো চলো টোটোতে করে যাওয়া যাক। আর হ্যাঁ, আর আমার মানে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে। সত্যি বলবে, আড্ডা ফাড্ডা মারবে না, আমি একদম আড্ডা ফাড্ডা আমরা পছন্দ করি না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। অনুষ্কা না, অনুষ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুষ্কা বলতে তো শুধু দাঁতগুলোই দেখাই। ট্রেনের মধ্যে পড়ে যাবে। আর আমার তো ট্রেনে এমনিতেই ফাড়া আছে, তোরা তো জানিসই। হ্যাঁ জুম কর। তো এরপর চলে এসেছি আমরা আমাদের স্কুলে, যেখানে আমাদের অনেক স্মৃতি, মানে মারাত্মক ভিড়। এই না হলে রাধারানী স্কুল না, আমাদের স্কুলেই তো ভিড় হবে, তাই না? এই দাদা সব, তুই চশমা ছাড়া কি কাউকে দেখতে পাচ্ছিস না? তা নাহলে কার সাথে না কাছে দেওয়া চলে যাবে। দেখো আমরা 3 জন থেকে কতজন হয়ে গেছি। 1 মিনিট। সাথী, সুবর্ণা, নীলুমা, দীপু আর শ্বেতা। এই আরো তো কয়েকজন আছে। গাইস আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে ফটোশুট করবো। এবার আমার ছবি তুলে দে। বিগত 20 মিনিট হয়ে গেছে, আমরা এখন এখানে ছবি তুলে যাচ্ছি। শ্বেতা এখানে ছবি তুলছে, আর এই যে ছবি তুলে দিচ্ছে আমাদের রত্না। ওদিকেও ছবি তোলা হচ্ছে, আর আমরা ঠিক আছি রবীন্দ্র ভবনের পেছনে, অনেকেই চিনবে। হ্যাঁ, ছবি টবি তোলার পালা তো আমাদের পুরো কমপ্লিট। এরপর আমরা হাঁটতে চলে এসেছি মিউনিসিপ্যাল স্কুলে, আর তারপর তোমরা ঠাকুরটা দেখো। আমরা সবাই মিউনিসিপ্যাল স্কুল থেকে বেরিয়ে কিছুটা দূরেই আর কি এই সরস্বতী পুজোতে প্যান্ডেলটা করেছিল। ভেতরটা তো খুবই সুন্দর লাগছিল, আর বাইরেটাও যথেষ্টই সুন্দর লাগছিল। আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ একটা গণপতির মূর্তি। তো ভেতরটা জাস্ট দেখো কী লেভেলের সুন্দর লাগছিল। আমার মুখটা এখানে ক্যামেরায় তো ঠিকই লাগছে, সামনে তো আমরা এখন কলেজে যাচ্ছি। সব ঠাকুর দেখাই প্রায় কমপ্লিট, সেরকম কোনো ঠাকুর দেখিনি। তো কলেজের সামনে অনেক ভিড় আছে, তাও দেখি কলেজে ঢুকতে হবে,
ঢুকে তারপর অনেক ছবি তুলবো। অনেক পরে দেখা হয়েছে, আমরা সব ছবি তুলছিলাম আর তারপর ওর সাথে অনেকটা পরেই দেখা হয়েছে। আমার শাড়িটা আমি এটা কাস্টমাইজ করে বানিয়েছি। আমি পাঞ্জাবিটা 200 টাকা দিয়ে কিনেছি। আমার শাড়িটা দেখিয়ে দাও। মালবেরি কমন শাড়ি। তারও খারাপ লাগবে না। হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। না বলতে হবে না। এই আমরা কলেজের সামনে চলে এসেছি আর প্রচুর দোকান পাট বসেছে কলেজের সামনে। ভাই কি উপলক্ষে খাওয়াবো? আমি কেন খাওয়াবো? আগের বার তো আরো বেশি ভিড় ছিল, এখন অনেক কম ভিড় আছে, কিন্তু এইবার যা ভিড় দেখা যাচ্ছে আস্তে আস্তে মানে হলো এই। তবে রাতে এটা মারাত্মক লেভেলের সুন্দর লাগবে। রাতে আমার ইয়ে আছে, রিসেপশনের ইনভাইট আছে, তোরও আছে আমারও আছে। হ্যাঁ কিন্তু তোর আলাদা জায়গায়, আমার আলাদা জায়গায়, একসাথে নয়। এই কত কাপলস দেখতে পাচ্ছিস আজকে? তুই একা আর আমাকে নে। তুই আছিস ভাই, তুই আর আমি ভাই, আমরা ঝালমুড়ি বিক্রি করবো। হ্যাঁ আর আমি গোলাপ ফুল বিক্রি করবো। আর পাশে আমি চকলেটটা বিক্রি করবো। চকলেটটা আমার ওটা ম্যান্ডেটরি, একদমই তাই। হ্যাঁ ম্যান্ডেটরি। চকলেট নেই, চকলেট দেবে না। কিচ্ছু শোনা যাচ্ছে না, এত জোরে গাড়ির আওয়াজগুলো হচ্ছে। আমাকে আমার হাতটা ছাড়িস না রে, এত ভিড়ের মধ্যে হারিয়ে যাব, মানে এত কাপ প্লেটের মধ্যে আমি হারিয়ে যাবো রে। এত কাপ প্লেটের মধ্যে তো আমি হারিয়ে যাবো, আমার হাতটা একা ছেড়ে দিস না তোরা। তুই আমি গ্লাস ভাই, আপনাদের মধ্যে কি আমি গ্লাস বাটি, ঠিক আছে? হ্যাঁ আর মানে আমাদের উপর জল দেবে মানে ওই গ্লাস বাটি বলছি। এখানে 100 গান হচ্ছে, আমাদের নাচতে যাচ্ছে। নাচ কি আছে? সব ফটো তুলতে হবে। হ্যাঁ I'm messed up in the worst way. Don't feel এই আমি যখন তখনই হ্যাঁ। তোরা এখানে কি করতে বসে আছিস? তোদের সাথীকে কারো ভালো লাগলে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবে, আর ওর বয়ফ্রেন্ড ওকে দেবে ধরে। ওর বয়ফ্রেন্ড না, আমি বলি ওকে যদি কারোর পছন্দ হয় তাহলেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। গাইস এখানে এখন ফটো সেশন শুরু হয়ে গেছে। ওই যে রিতায়ন আছে ছবি তুলছে। আর সেটাই তো বললাম, রিতায়নই বললাম। আমি বললাম যে এখন আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। ক্যামেরাম্যান চলে এসেছে রিতায়ন, যার সাথে হট করে দেখা, আর আমরা তার কাছে অনেক ছবি তুলবো। এর আগেও তুলেছিলাম কিন্তু সেই ছবিগুলো পোস্ট করা হয়নি। তুই করিসনি, আমি করেছি। ফেসবুকে করিসনি। এই যে আরেকবার দেখিয়ে দিই আমাদের ক্যামেরাম্যান রিতায়ন। হ্যাঁ গাইস আমাদের টিমের শেষ প্যাসেঞ্জার। এটা শুধু এইটুকু নাম মাত্র, বান্ধবীদের সাথে দেখা করা। ফোনেও না গাইস, সেটা আসল বিষয় না। হ্যাঁ বাসে ওদের বলছে ফোনটা রাখ, পাশ থেকে বয়ফ্রেন্ড। আচ্ছা চারটে কিন্তু অলরেডি বেজে গেছে। ভাই তোদের বয়ফ্রেন্ড কোথায়? এটাই বলতে চাইলাম যে শত ঘাসের মাঝখানে আমার বয়ফ্রেন্ড একটা গোলাপ। তোদের বয়ফ্রেন্ড গুলো কোথায়? সেই ভয়ে। তো আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি।
এখন সবাই দাঁড়িয়েছি ফুচকা খেতে। এতক্ষণ বাদে আমরা অবশেষে কিছু খাচ্ছি, আর সব থেকে বড় কথা গ্যাস হয়ে যাবে, সিরিয়াসলি বলছি, তাও আমরা খাচ্ছি। হ্যাঁ অবশ্যই দরকার ছিল। ওকে গাইস, টাটা টাটা। এই যে আমি এদের সবার জন্য আইসক্রিম কিনলাম, আমি এদেরকে আইসক্রিম খাওয়াচ্ছি। আমার কত বড় মন। না রে না, একদমই না, আমি ওদেরকে আইসক্রিম খাওয়াচ্ছি। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।